আমি সূর্য। আমি এখন রসগোল্লা বানাচ্ছি। গোল্লা বানাতে প্রথমে আপনাকে ছানা কিনতে হবে 250 গ্রাম। 250 গ্রাম ছানাতে সামান্য 5 গ্রাম মতন ময়দা আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো করে থেঁচে নিতে হবে। যেরকম আপনারা আটা ময়দা থেঁচেন ওইভাবে থেঁচে নিতে হবে। দেখার পরে এরকম গোল্লার ছোটো ছোটো দানা গুটি করতে হবে, ভালো করে পাকাতে হবে। পাকানোর পর আপনাকে রসগোল্লার রস করতে হবে। রসটাতে থাকবে 1 লিটার জলে 600 গ্রাম চিনি। আর আপনার গোল্লাগুলো পাকানো হয়ে গেলে এরকম রসে ঢেলে দিতে হবে। রসে ঢেলে ভালো করে হিট দিতে হবে। এমন হিট দেবেন যাতে গোল্লার উপরে ফেনা হয়ে গোল্লাগুলো ঢাকা হয়ে যায়। গোল্লাগুলো ঢাকা হয়ে গেলে প্রায় 15 মিনিট হোক না, মিনিমাম 10 মিনিট রসে এইভাবে ফুটাতে হবে। মাঝে মাঝে এরকম ডাবু দিয়ে নাড়তে হবে। দেখুন রসগোল্লাগুলো পুরোপুরি রসের ঢাকা হয়ে গেছে, বেশ সুন্দর ফুটছে। এইভাবে আপনাকে ফুটাতে হবে। গোল্লাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তবে হ্যাঁ, রসগোল্লাতে কোনো ভেজাল দেওয়া যাবে না। শুধুমাত্র 250 গ্রাম ছানায় 5 গ্রাম মতন ময়দা আর একটু এলাচ গুঁড়ো। দেখুন বন্ধুরা, গোল্লাগুলো কত সুন্দর ফুটছে, রসের নিচে আছে পুরোটা। আর একবার ডাবু চালাতে হবে। গোল্লাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হিটটা কমে গেছে, আর একটু হিট বাড়াতে হবে। দেখুন বন্ধুরা, গোল্লাটি ফুটছে বেশ সুন্দর। আপনারা গোল্লাটা বানানোর শেষের দিকে গোল্লাতে জল দিতে হয়। জলের জন্য উনানে আলাদা করে গরম জল করা হচ্ছে, আপনারা দেখতে পারেন। এখানে আলাদা করে গোল্লা রাখার জন্য রস করা হয়েছে। আপনাদের বাড়িতে আলাদা করে রস না করলেও হবে। গোল্লাটা ফুটছে কত সুন্দর দেখুন। দেখুন গোল্লা কত বড় বড় হয়েছে। প্রায় 10 মিনিট হতে যায়, গোল্লাটা এখনও হয়নি। গোল্লাটা হয়ে গেলে বাড়িতে ভাত যেমন ফোটে ঠিক ওই রকম ভুটভুট করে ফুটবে। এখন দেখুন উপরে পুরোটা ফেনা হয়ে আছে, ভাতের মতন ফুটেনি। আপনাদের বলি, আপনারা যদি একটু রসগোল্লা কিংবা কোনো মিষ্টি খেতে আগ্রহী থাকেন, মিষ্টির কারিগরদেরকে সাপোর্ট করার জন্য একটি লাইক অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, রসগোল্লাটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটু গরম জল খাওয়াতে হবে। দেখুন এতে জল আছে, সামান্য সামান্য দিতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। এমনভাবে দিবেন যেন উপরের ওই ফেনাটি না মুড়ে যায়, যেন গোল্লার উপরে রস সবসময় থাকে। তাই জন্য আপনাকে প্রথমেই গরম জল করে নিতে হবে। এক পাশে গরম জল হবে আর এক পাশে মিষ্টি পড়বে। বাই চান্স যদি মিষ্টি উপরে এই ফেনাটি না আসে, তাহলে একটু রসে ময়দা ছড়িয়ে দেবেন। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এটা আমার প্রথম ভিডিও। আমি কোনো দিন ভিডিও করিনি, লজ্জা পাচ্ছি, নিজের মুখটাও এখনও দেখাইনি। আপনারা সাপোর্ট করলে ভবিষ্যতে
নিজের মুখটাও দেখাতে পারি। দেখুন গোল্লাটা হয়ে আছে, আর হয়তো 1 থেকে 2 ডাবু জল খাবে। এটি একদম গরম জল, এতে মুরগিকে দিলে মুরগির পালকও ছেড়ে যাবে আর মানুষের গা পুড়ে যাবে। দেখুন গোল্লাটি হয়ে আসছে। যখনই দেখবেন আপনার গোল্লাগুলো ডুবে গেছে, রসের নিচে চলে গেছে, তখন জানবেন হয়ে গেছে। এখন রসের উপরে কিছুটা আছে, রসের নিচে এখনও যায়নি। প্রত্যেকটা কারিগরকে অনেক পরিশ্রম করতে হয়। আমার তো কাজ করতে করতে ঘাম দিয়ে দিল। এই শীতকাল প্রচণ্ড হিট আছে এখানটা। আশা করি ভালো লাগবে ভিডিওটা। আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, রসগোল্লা বানাবেন। প্রয়োজনে যেদিন বানাবেন আমাকে মেসেজ করবেন যে সূর্য আমি গোল্লা বানাবো, বানানোর সময় তুমি ভিডিও কল করবে, আমি অবশ্যই সাথ দেব। দেখুন গোল্লাটি হয়ে গেছে। হিটটা কমিয়ে দিলাম। গোল্লাটি পুরোপুরি হয়ে গেছে, রসের নিচে চলে গিয়েছে। এবার আমার করণীয় এই গোল্লাগুলি একটা পাতলা রসে ট্রান্সফার করে নেওয়া। আপনাদেরকে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য আরও জল দিতে হবে, না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।